কি দেখে জিভে জল আসলো তো? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো। এটা হলো লাউ চিংড়ির রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে লাউ চিংড়ি বানাতে হয়। তো অনেক দিন আগেই চলে গেছিলাম মাসির বাড়িতে, আর মাসির বাড়িতে গিয়ে দেখলাম গাছে লাউ হয়েছে। তো মাসি বলল, মৌ তাহলে লাউটা নিয়ে যা, তুই যেহেতু রান্নার রেসিপি করিস তো এই লাউটা দিয়ে কিছু একটা করতে পারবি। তাই মাথায় আসলো যে ঠিক আছে চলো, এত সুন্দর একটা গাছের লাউ আর কচি কচি লাউ দিয়ে লাউ চিংড়ি করলে কেমন হয়। তাই বাবাকে বললাম, বাবা বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসো। যেমন কথা তেমন কাজ, বাবা বাজার থেকে অনেক চিংড়ি মাছ কিনে নিয়ে আসলো, ছোট ছোট সাইজে। তোমরা চাইলে বড় বড় সাইজেরও চিংড়ি মাছ নিতে পারো। তারপর এখানে আমার মা চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল। তারপর মাকে বললাম, মা তাহলে লাউগুলো কুচি কুচি করে কেটে দাও। আমি যেহেতু কুচি কুচি করে ভালো করে কাটতে পারি না, তাই মা সুন্দর করে কুচি করে কেটে দিল। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। এরপর ভালো করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ব্যাস, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন আমি বাটিতে তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আদা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। কুচানো লাউগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা লঙ্কা দিয়ে পরিমাণ মতো ঢেকে দিলাম। ব্যাস, ঢাকনা তুলে যেই দেখলাম লাউর থেকে জল ঝরে আসছে, তখন ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি, মিট মশলা আর ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, আমার তো সেই লেগেছে। তোমাদের কেমন লাগলো?